على الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم غلبت الروم. وقال رسول الله صلى الله عليه وآله وسلم إن الله توكل للنساء وأهله أو كما قال النبي عليه الصلاة والسلام. যে বিষয় সম্পর্কে আমাদের সকলেই জানা আবশ্যক, সে বিষয়টি হলো হাদিসের আলফের শান্তি সম্পর্কে। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন তাহলে উত্তরিতের উপর যে পরিমাণ আলোচনা করা যায় সেগুলো বলবো ইনশাআল্লাহ। মুসলিম ও মানুষের কাছে পবিত্র নগরী মক্কা ও মদিনা করে সবচেয়ে পবিত্র ও ভালোবাসার স্থান হতে শান্তি। এই শান্তির ঘোষণা করেছেন। এমনকি কোরআন সুন্নাহয় বর্ণিত সরকারি সভায় শান্তির বলতে বর্তমান সিরিয়া যাত্রা লেবানন এবং ইসরায়েল দেশকে বোঝানো হয়ে থাকে। আর এই শান্তিকে কেন্দ্র করে বিশ্বকালে ছোটখাটো যতগুলো তথ্য পাওয়া যায় সে শান্তির আজকের সিরিয়া থেকে অনেক বিস্তৃত হয়ে পড়ছিল। এমনকি অবশ্যই এই সময়ে সামনে সবচেয়ে বড় অংশ সিরিয়া হওয়ার কারণে সিরিয়াকে সামলা হয়ে থাকে। যদি আল্লাহ আলামিন দুনিয়াতে যতগুলো আসল ফেরত বলেছে তার অধিকাংশ আসলে এই সামনে দেখেছিল। এমনকি এই সামনে শহরে গিয়ামতের মাঠ এবং এখানে সকল মানুষ সমবেত হবে। যদি দুই গাড়ি চট্টগ্রাম আয়োজন যত করে ইসলাম খবরটি ভবিষ্যৎবাণী করেছে তার মধ্যে এই সামনে অন্তর্ভুক্ত। হাদিসের মধ্যে বর্ণিত হবে সংযোগের যুদ্ধের সময় সাহাবায়ে অত্যন্ত প্রধান এবং ভয়ঙ্কর ঠান্ডার মুখোমুখি এবং তারা ছিল সংখ্যায় কম পক্ষান্তরের সংখ্যা ছিল সংখ্যায় বেশি। পরীক্ষা করার সময় তাদের সামনে একটি বাধা আসে যে বাস্তবকে তারা ভাবতে পারছিলেন না। এমন কারণ বিষয়টি তারা বলে আয়াস করে যার ফলে বাদরটি একটি দিয়ে দেয়। এরপর বলেন যে আমাকে স্বামীর দাবি রাজদান করেছেন এবং স্বামীর আমি রাজ প্রসাদ দেখতে পাচ্ছি। এছাড়াও অনেক ভবিষ্যৎবাণী করেছেন। যেমন আবিদার শব্দের তিহারে সার্জক বিরাজীন মানুষের অনুসরণ পরীক্ষা করেন সেই হিজরতের পর অতি শীঘ্র হিজরত করা হবে। আর সেই সময় এবং সর্বনিকৃষ্ট ব্যক্তিরা ভাগে থাকবে তাদেরকে তাদের করবে তাদেরকে আল্লাহ অবতীর্ণ করবেন এমনকি তাদের আগুন বারো ওষুধের সঙ্গে দিয়ে রাখবে। এটা অবশ্যই আল্লাহ থেকে তার সত্য বিরাট মাস চেষ্টা করে দেন আপনার তারপরে পেশা করে আসন্ন বিপদের সময় একাধিক সময় হবে। আসন্ন বিপদের সময় একাধিক সৈন্যরাই প্রমাণিত হবে। আর এই সৈন্যদের মধ্যে একবার সাইডে স্বামী একবার জাগে একজন ইয়া মানে তো এই কথা শুনে জিজ্ঞাসা করেন আমি ওই সময় উপস্থিত থাকি কোন নামে আমি যোগদান করবো স্বামীর উত্তম হবে। এবার রসুল সাল্লাল্লাহু বলেন যে এটা হলো আল্লাহ ইসলামকে এবং ইহারে সাথে বান্ধবীকে একত্রিত করা হবে। আপনি সন্ত্রাসীর খবর অভিযোগ করুন তখন থেকে বলেন যে না আমি শুনেছি তাদের আপনার ব্যবস্থা করে আর তাদের সম্পদ থেকে চলতেছ যখন তাদের মধ্যে থেকে কেউ মারা যায় তখন আল্লাহ আরেকজনকে রাখেন। এমনকি আল্লাহ তাআলা তাদের বরকতে কৃষ্ণ বর্ষণ করেন এবং তাদের মাধ্যমে প্রকৃতির উপর থেকে বিচার করা যায়। ভবিষ্যতে সন্ত্রাসী থেকে তাদের প্রতিটাই আজাদী করতে না হবে। আমার জন্য শান্ত অধিবাসীদের মধ্যে দায়িত্ব নিয়েছেন। এছাড়াও ইসলামের আরবের শান্ততার সমস্যা শান্ততা সম্পর্কে বসে থাকি আমাকে আল্লাহ অবশ্যই আমাদের হাতে আসবে। এর পরবর্তী সময় হযরত ওমর কে বিভিন্ন কথা বলে আল্লাহ
তিনি ইসলামী বাহিনীর শাসন করে নেতৃত্ব দেন এবং বিশাল বিজয় লাভ করেন। ইউনিভার্সিটি আমরা তার কিছু ওনার বাহিনীর মধ্যে দিতে পারলাম যে সামনাসীর মুসলমানদেরকে বাতিলদের উপরে বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। এছাড়াও হযরত ওমর কথা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনামলে শাম পরিষদে ইসলামী শান্তিপূর্ণ ওঠা মুসলমানদের আন্দোলনের মধ্যে প্রশাসন প্রদান করা হয়, যার ধর্ম দীর্ঘ মুসলিম শাসকদের জন্য একটি আদর্শ হিসেবে বিবেচিত হয়। রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিক্রি করে জিহাদের বিশ্বকে আদিল আদি চেষ্টা করতেন। আমি জানা রাদিয়াল্লাহু তাআলা মুতাওয়াফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনামা আনা ইবুল বিলওয়াই ওয়াসাল্লা বিলা উক্ত ইয়াবি তাতিবাসি কালাম ওয়া আতামা বিকুম নি মাতামা কুবাসবি ওয়াবি লাদিকে বিআশা আলা ওয়াহিদা ইমান আকিদা আলা আসিরা বিশাম। রসুল কারীম হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছেন, আমি একবার ঘুমিয়েছিলাম, মানে আমার বাবা নিশ্চিত কিতাব থেকে পেয়ে হচ্ছে, তখন আর তো এই কিতাবে লিখে লক্ষ্য করলাম যে কামড় লাগিয়ে দেওয়া হচ্ছে। তো দেখলাম তার স্বামী ইসলাম হবে যখন পুরা দুনিয়া চেষ্টা হবে তখন ইমান তাকে স্বামী। এছাড়া রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুসলিম শরীফে 1037 হাদিসে ইরশাদ করেছেন, লা তাসাবু কা'আতুম বিকুম আদিব ইকাদিরু আ'রাফা বিরাহি ইলা ইয়াউমিল কিয়ামা ওয়া তাকালা হাসান বিশাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, আমরা মুসলিমদের মধ্যে একটা সমতা ভক্ষণ করে থাকবে এবং তার যুদ্ধ করতে থাকবে, সাথে সাথে তারা বিজয় করতে থাকবে। আশাবাদী হলো জানেন করেন তারা সব অবস্থান করবে। ইউনিভার্সিটি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে চলবেন 2100 আমাদের ওখানে কিন্তু 3000 ইসলামের সাহায্য ইরশাদ করেছেন, ইয়া ফাসালা আহরুশাম ফালা ফাযাতিকু লা রাজাল তাআলা মিন উম্মতি মানসুবিনা লা ইয়াদুরুহুম সাল্লাল্লাহু তাআলা আসরা। তোমাদের মধ্যে কোনো প্রমাণ থাকে না এবং আমার উম্মতের মধ্যে সর্বদা একবার জুড়ে অবস্থায় থাকবে এবং তাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না, তাদেরকে কেউ সাহায্য করবে না। এই অবস্থাটা কিয়ামত পর্যন্ত বহাল থাকবে। এমনই হযরত মুআবিয়া ইবনে কুররা রাদিয়াল্লাহু সামনে ফাঁকা তো আমরা উম্মতের মধ্যে একটা সময় তাদেরকে অবস্থায় থাকবে যারা সর্বদা হকের পথে চলবে এবং এই আসলে কিছু করতে তাই তবে কিয়ামত পর্যন্ত কখনো ঘুরতে করতে পারে না। এছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে 3000 অনুসরণ করা হাদিস শেষ করতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোরআন থেকে নবতর কিংবা বাকি আদেশের উপর একবার কারো বর্ণে কথা বাড়াই হবে, যারা অবশ্যই বাইতুল মুকাদ্দাস শোনা হবে এবং তাদেরকে কেউ প্রতিরোধ করতে পারবে না। আর ওই বাইতুল মুকাদ্দাস তাদের সামনে অন্তর্ভুক্ত ছিল। যদি এই সমস্ত তাছাড়া তারা এই সমস্ত আদেশ যারা আমরা হাদিসের সঙ্গে একবার বিশ্বস্তভাবে করতে পারি। ইউনিভার্সিটি যেমন আল্লাহ রাব্বুল আলামিন সামনে মুসলমানদেরকে বাতিলের উপর বিজয় লাভ করেছে, ঠিক তদ্রুপ অতি শীঘ্রই আমাদের এই ফিলিস্তিনি মুসলমানদেরও বাতিলের উপর বিজয় লাভ করবে। এমনকি পুরা দুনিয়াতে মুসলমানরা ইসলামের হুকুমত কায়েম করবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।